হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা কোনো স্টাডি ব্লগ নয়, আজকে আমি যাচ্ছি একটা এক্সাম দিতে। তো আমার এই পুরো সপ্তাহটা কিভাবে কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হলো সানডে আর 15ই ডিসেম্বর তারিখ। তো সকালবেলা আমি রেডি হয়ে চলে যাচ্ছি এক্সাম দিতে। আর আমার এক্সাম ছিল কান্দিতে, মুর্শিদাবাদের কান্দিরাজ কলেজে। তো এর আগের বারও আমি এরকম টাইমেই এখানে পরীক্ষা দিতে এসেছিলাম, তো আজকেও সেম জায়গায় আসা। আর আজকে আমি অনেক সকালে বেরিয়েছিলাম, তো খিদে পেয়েছিল, তাই এক্সাম দেওয়ার আগেই কিছু খেয়ে নিয়েছি। তারপর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর এই আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। আর যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, তারপর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ফোনটা সুইচ অফও হয়ে গেছিলো। তো আমার বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা 7টা, সাড়ে 7টার মতো বেজে গিয়েছিলো। তারপর বাড়ি এসে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম 16ই ডিসেম্বর সকালবেলায়। তো ঘুম থেকে উঠে আজকে মনে পড়লো আজ ইতলক্ষ্মী পুজো। তো আমি তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে পুজোটা করবো, বাট মা বারবার বলছিল পুজো করতে হবে না, কারণ গতদিন আমার সেরকমভাবে খাওয়া হয়েছিল না। অনেকটা জার্নি করেছি, আবার আগামীকাল পরীক্ষা আছে মানে 17ই ডিসেম্বর। তো সেই জন্য মা বলছিল এবারের মতো পুজোটা স্কিপ করতে। তো যাই হোক, মায়ের কথা না শুনে আমি বাজার থেকে পুজোর সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে সব রেডি করলাম। আর রেডি করে ছাদে নিয়ে আসলাম, যদিও মা আমাকে অনেকটা হেল্প করেছে, সাথে বাচ্চারাও, আমার বাচ্চা পার্টনারগুলো অনেকটা হেল্প করছিল। তো গত বছর যেহেতু আমার এই পুজোটা করা হয়েছিল না, গত বছর এই আজকের দিনেই আমার পরীক্ষা ছিল, তো সেই জন্য আমি পুজোটা করতে পারিনি। তো সেই জন্য এইবার ব্রতকথার বই থেকে সব নিয়মগুলো একবার পড়ে নিয়ে সব কিছু ঠিকঠাক করছিলাম। আর এমনটা নয় যে আমি কোনো নিয়মই জানি না, অ্যাকচুয়ালি দিদি আমাকে অনেকটা হেল্প করতো, আর আমি আর দিদি প্রতিবার একসাথে পুজো করতাম। তো সেই জন্য পুরোটাই দিদির ওপরে ডিপেন্ডেন্ট ছিলাম। আর এইবার যেহেতু নিজেকেই করতে হচ্ছে, তো সেই জন্য একটু কনফিউশন। তো কনফিউশনগুলো বই থেকে ক্লিয়ার করে নিচ্ছিলাম, আর তারপরে পুজোটা করছিলাম। আর এখানে ব্রতকথা শোনার জন্য দু একজন মহিলার প্রয়োজন হয়, তো সেই জন্য আমি পাশের বাড়ি থেকে দিদি বৌদি সবাইকে ডেকে এনেছিলাম। গঙ্গা জল আর সোনার ওইটা দিয়ে ধুয়ে দিবি ঘটে। ও, ধুয়ে ঘটে দিতে হবে, তাই তো? আর লেখা আছে ব্রত কথা, এটা খালি পাই যাবে। ব্রত এতে দুধ আছে। করে একসাথে পড়ে যাবে যে বাবা পুজো করছি। পুজো করো শঙ্কটা তোলা যাবে, ঠিক আছে? আমাদের শঙ্খ হেভি বাজে। হ্যাঁ, আমাদের শঙ্খ হেভি বাজে। আমার শঙ্খ বাজে না, যেমন বাজে ওদের এদিকে। আমারও এইটুকু। এই ব্রত করলে নারীগণ অতুল ধন সম্পত্তির অধিকারিণী হয়ে থাকে। ব্রত নিয়ম: কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এইভাবে বছর পালন করে ব্রত উদযাপন করা হয়। চুপ চুপ করে থাকো, চুপ কর না তো বকবো কিন্তু আমি। আমরা সরাতে মাটি দিয়ে ঘট স্থাপন করবে এবং প্রতিজনের একটি করে ঘট, 5 কড়ায় পঞ্চশস্য, ধান, হলুদ, মানকচু, কলমি, শুষ্নি ইত্যাদি গাছ প্রয়োজন হয়। পূজা অন্তে নিচের মন্ত্র বলে ঘটে জল দেবে। অষ্টচাল, অষ্টদূর্বা, কলস পাত্রে ধুয়ে শোন এক মনে ইতুর কথা, এই প্রাণ ভরে। ধন ধান্যে পুষ্পপত্র কাঠি মুঠি কুড়োতে গেলাম, এই কথা শুনলে কি হয়? অপুত্রের পুত্র হয়, অন্ধের চক্ষু হয়। বাড়ুক তাদের ঘর, ইতুর কথা শুনে এলাম, নির্ধনের ধন হয়, অসারণের স্মরণ হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গ পায়। এক ব্রাহ্মণ ছিল, তার স্ত্রীর নাম ছিল উমা। ব্রাহ্মণের 2টি মেয়ে ছিল। মধুর পিঠে খাবার স্বাদ হলো। সে ভিক্ষে করে কিছু চাল, গুড় আর নারকেল এনে উমাকে দিয়ে বললে, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও কাউকে দিও না। এই বলে হেসিলের পেছনে গিয়ে মধু লুকিয়ে রইল। গতকাল পুজো কমপ্লিট করার পরে আর কোনো কিছু শ্যুট করিনি। তো আজ 17ই ডিসেম্বর, আর আজ আমার বিএডের এক্সাম আছে। তো আমি ভোরবেলায় উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি ঘট বিসর্জন করতে। অনেকটা ঠান্ডা ছিল, বা ঠান্ডাকে অতিক্রম করে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে হেঁটে গিয়েছিলাম।
আর ঘটে জল নিয়ে আসতে হয়, এটা পুজোরই একটা নিয়ম। তো পাড়ার মহিলাদের গল্প শুনতে শুনতে বাড়ি চলে আসলাম, আর এসেই আমি আবার ব্ল্যাঙ্কেটের তলে ঢুকে পড়েছি। তো যেহেতু আমার এক্সাম আছে সেই জন্য বাবা আমাকে সকাল থেকে পড়তে বসতে বলছিল, তো একরকম প্রায় বাধ্য করে আমাকে পড়তে বসানো হয়েছিল। আমার একেবারে ইচ্ছে ছিল না পড়ার। তো সিলেবাসটা একবার দেখে নিলাম, তারপর স্নান খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। তো আগেরবার আমার এক্সাম সেন্টারটা অনেকটা দূরে ছিল, তো এবার অনেকটাই কাছে হয়েছে, প্রায় বাসে 1.5 ঘন্টা মতো জার্নি করতে হলো। আর যেহেতু আমি এখানে কাউকে সেরকমভাবে চিনি না, তো সেই জন্য কারোর জন্য ওয়েট না করে সোজা চলে গেলাম এক্সাম হলের ভেতরে। আর এখানে এসে দেখলাম অনেকেই চলে এসেছে, বাট সবই প্রায় ত্রিপুরা থেকে এসেছে। তো সেই জন্য ওদের সাথে অতটা ফ্রেন্ডশিপও নেই আর যোগাযোগও সেরকম রাখি না। সো যাই হোক, এইভাবে আমার সারাদিনটা চলে গেল। আর এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা, এখন আমি বাড়ি ফিরলাম। তো এই সেম রুটিনটাই আমার 3 দিন রিপিট হলো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিউ স্টাডি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, টাটা।